ভালো লাগার প্রশংসা কোনটা মনে হয়েছে? শুনে মনে হয়েছে ব্যাস এরপরে আমি আর কিছু শুনতে চাই না, এটাই বোধহয় আলটিমেট। এরকম যখন ফিডব্যাক গুলো সোশ্যাল মিডিয়াতে পাই যে খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, আপনি একটা অন্য জায়গাতে নিয়ে চলে গেছেন এটাকে, এটা 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 শোনার জন্যই মনে হয় যেন সকালে ঘুম থেকে উঠি। মানুষ তোমাকে খুব পছন্দ করে। মানুষ করে, অডিয়েন্স করে, অডিয়েন্স সত্যি আমার খুব পছন্দ। তোমার পছন্দের খাবার কি? অনেকগুলো। লুচি। আচ্ছা, লুচি। বাহ। প্রথম প্রেম বলতে হবে। মানে হচ্ছে আমার তো একটা বিয়ে হয়েছে, হ্যাঁ, মানে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কি দরকার মানে এগুলো কেন, কি দরকার মানে, হ্যাঁ মানে প্রথম প্রেম ঠিক আছে হয়েছে, হ্যাঁ ছিল ছিল, হ্যাঁ মানে ছিল। আচ্ছা, তুমি ভূতে বিশ্বাস করো? একদমই করি। আছে? 100 বার আছে। তুমি কখনো ফিল করেছো? না, করিনি, করতেও চাই না, কিন্তু আছে, এইটুকু বিশ্বাস করি এবং সম্মান করি। আমি তোমাকে বলছি এইটুকু, আমি যখন এমন কোনো জায়গাতে যাই যেটা শুনি যে ভুতুড়ে, হ্যাঁ, সেরকম জায়গাতে গেলে প্রথমেই আমার যেটা মনে হয়, আমি প্রথমেই বলে দিই, এখানে আপনারা যারা যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক সম্মান জানাচ্ছি, আপনাদের প্রণাম জানাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, যেখানেই থাকুন, আমার কিছু করবেন না প্লিজ, প্লিজ ডোন্ট কাম নিয়ার। হ্যাঁ। আচ্ছা, তোমার চেহারা, তোমার ব্যবহার, তোমার অভিনয়, তোমার গান মানুষ ভীষণ পছন্দ করেছে, করছে এবং আগামী দিনেও করবে। বহু প্রশংসা পেয়েছো এখনো পর্যন্ত। সে তোমার সব থেকে ইউনিক বা খুব ভালো লাগার প্রশংসা কোনটা মনে হয়েছে? শুনে মনে হয়েছে ব্যাস এরপরে আমি আর কিছু শুনতে চাই না, এটাই বোধহয় আলটিমেট। কোনটা? যখন কোনো চরিত্র করেছি, আগে সিনেমাটা বলি, যখন কোনো চরিত্র করেছি সিনেমাতে, সব চরিত্র তো সবসময় স্ট্যান্ড আউট করে না, আর আমার জীবনে যে খুব বেশি সিনেমাতে আমায় খুব ভালো ভালো চরিত্র আমাকে দিয়েছেন প্রযোজক পরিচালকরা, সেটাও নয় কিন্তু, হ্যাঁ, মানে আই ওয়াজ অলওয়েজ চোজেন ফর নয় ভিলেন, মানে নয় নেগেটিভ, তা নাহলে ছোট ছোট ক্যামিও, তাতে আমার কোনো কমপ্লেন নেই কিন্তু, কারণ দিস ইজ হোয়াট ইট ইজ সাপোজ টু বি, মানে আমি তো যুদ্ধ করেও আমি করতে পারবো না, ঠিক আছে, এটা আমার আছে, যেটা আছে সেটা আছে, আই এম থ্যাঙ্কফুল। কিছু কিছু চরিত্র যেগুলো থেকে গিয়েছে, এরকম অনেক চরিত্র আছে, যেরকম সন্দীপ রায়ের হিট লিস্টে আমি একটা ক্যারেক্টার করেছিলাম, রবীন্দ্রনাথের রাজা সেনের ল্যাবরেটরিতে আমি রেবতী করেছিলাম, রবিনা টেন্ডন ছিল ওটাতে, এই চরিত্রটা শুকনো লঙ্কায় খোকন কুমার, কিছু কিছু চরিত্র আছে, যদি একদিনে ওই ম্যাজিশিয়ান, হৃৎপিণ্ডতে সমক, এরকম অনেক যখন চরিত্রগুলো হয়েছে, মানে এরকম অজস্র চরিত্র আছে যেগুলো স্ট্যান্ড আউট করেছে, অনেকগুলোই করেনি বা অনেক ছবি আমার বেরোয়নি, সেটা আমার কিছু করার নেই, আমার হাতে নেই, যেটা বললাম সবটা লেখা থাকে, ডেস্টিনি, কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত। প্রচুর পরিশ্রম করেছি, খেটেছি। একটা ছবি দুলাল লাহিড়ী করেছিলেন, আমার মনে আছে, বৃষ্টির ছায়া ছবি, ঋতু ছিল, ঋতু আমার অত্যন্ত কাছের বন্ধু, অত্যন্ত কাছের বন্ধু, ঋতুপর্ণা আমাকে প্রচন্ড ভালোবাসে একদম, মানে আমার খুব কাছের বন্ধু ঋতুর সাথে ওই কাজটা করেছিলাম। ওখানে বাসবের চরিত্র করেছিলাম, একটা অদ্ভুত চরিত্র, যে চরিত্রটা মনোজ, আমাদের সকলের প্রণম্য মনোজ মিত্রের, মনোজ স্যারের থিয়েটারের ওপরে নির্ধারিত চরিত্রটা দুলাল লাহিড়ী করেছিলেন, ডিরেকশন দিয়েছিলেন দুলাল কাকা। ওই চরিত্রটা একটা সাংঘাতিক একটা জায়গাতে গিয়েছিল, যখন আমরা শুটিং করেছিলাম তখনই বুঝেছিলাম, খুব সেলেব্রাল একটা চরিত্র, কিন্তু ছবিটা রিলিজ করেনি, সেটা দুর্ভাগ্য, কিছু করার। এরকম অজস্র ছবি আছে যেগুলো রিলিজ মানুষ দেখাতেই পারেনি, দেখেই। আমি রিসেন্ট টাইমসে আসি, কারণ 25 বছরে এত ছবি আছে, হ্যাঁ, মানে এত কাজ আছে, ইন্ডিভিজুয়ালি বলতে গেলে অনেক সময় বেরিয়ে যাবে।
আমি যে একদম রিসেন্ট টাইমসে আসি, আমার একটা ছবি বেরিয়েছে সোনার কেল্লায় যখের ধন, তো সেখানে আমি সুনীল ভার্গব বলে একটা চরিত্র করেছি, সেটাও না খুব মানুষ আমাকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। তো যখন এইগুলো হয়, যখন মানুষ এসে বলে বা লেখে, কারণ আমার তো কোনো হ্যান্ডলার নেই, আমি নিজে সোশ্যাল মিডিয়াতে নিজেই পোস্ট করি, আবার হ্যাশট্যাগ করতে গেলে কি করতে হয়, এই বাটন টিপতে গিয়ে এটা হয়ে যাচ্ছে, আচ্ছা হ্যাশট্যাগ করার পর এইটা দিতে হয়, আচ্ছা এই রিল টিল আমি জীবনে করিনি, হ্যাঁ আমি অন্যরা হয়তো আমাকে নিয়ে করেছে, আমি নিজে কখনো করিনি, আমার আসে না, ওটা পারি না, যেটা হয় না। তো এরকম প্রচুর এরকম যখন ফিডব্যাকগুলো সোশ্যাল মিডিয়াতে পাই যে খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, আপনি একটা অন্য জায়গাতে নিয়ে চলে গেছেন এটাকে, এটা 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 শোনার জন্যই মনে হয় যেন সকালে ঘুম থেকে উঠি। আচ্ছা, এটা গেল সিনেমার ক্ষেত্রে। টেলিভিশন আমাকে কিন্তু একটু বেটার মূল্যায়ন করেছে সিনেমার থেকে। আচ্ছা, কেন? কারণ টেলিভিশনে আমি খুব পজিটিভ চরিত্র করেছি এবং সবকটাই বেশ দারুণ দারুণ জায়গাতে গেছে। আমি করেছিলাম পটল কুমার গানওয়ালা, আমি ওটা করতে চাইনি, ওই প্রজেক্টটা আমি করতে চাইনি, কারণ তখন আমি গোয়েন্দাগিন্নি করছি। একদম এবার ধরো একদম শুরু থেকে যদি যাই, তখন দূরদর্শনে আলেয়া বলে একটা টেলিভিশন সিরিয়াল, আলেয়াতে যার পরিচালনা ছিল সৌমেন সিংহ রায়, উনি চলে গেছেন, নেই আর। সৌমেন স্যার আমার খুব কাছের মানুষ ছিল। প্রথম সৌমেন স্যার আমাকে আইডেন্টিফাই করে যে এ একজন অভিনেতা এবং গায়কও বটে। আমি একটা ডক্টর জ্যাকেল মিস্টার হাইড ক্যারেক্টার করেছিলাম আলেয়াতে, একজন ডাক্তার যে সকালে অন্যরকম, রাত্রে অন্যরকম, এবং সে রবীন্দ্রনাথের গান গায়। উনি আমাকে প্রথম অনশট গান গাওয়াতে শুরু করেন, সেই থেকে না অন্য পরিচালকের আমি গান গাওয়াতে শুরু করেছি। আচ্ছা, আমি প্রচুর সিরিয়াল আগে করেছি, প্রচুর ছবিও করেছি, কমার্শিয়াল ছবি, যেমন বাজি প্রথম বোম্বাদার সাথে, তারপরে জীবন সাথী, একটি রহস্য গল্প, তুমি যদি আমার হতে, মেঘ বৃষ্টির খেলা, এরকম প্রচুর ছবি, চাল, এই ওই, যখন কমার্শিয়াল ছবি চল ছিল। কিন্তু তখন অবভিয়াসলি আমার ভাগ্যটা সেরকম ভাবে তখন হয়নি যে ওরকম ভাবে পজিশন হয়নি আমি, ঠিক আছে, আমি যেটা বললাম যেরকম ভাবে আমার কাছে এসেছে আমি করে গেছি। তারপরে কিছু ভালো ভালো টেলিভিশনে কাজ এসেছে, সেগুলো করে গেছি। পটল কুমার গানওয়ালাতে নিজেই গান গাইতাম, সুজন কুমারের গান। সন্ন্যাসী রাজা করলাম লীনাদি। আনফর্চুনেটলি সেই বছরে সন্ন্যাসী রাজা এত ভালো জায়গায় যাচ্ছিল, সেখানেও গান সব আমারই গাওয়া। তোমায় হেরি গো স্বপ্নে শয়ানে, তাম্বুরো রাঙা বয়ানি তব, তাম্বুরো রাঙা বয়ানি, মরি অপূর্ব রূপ মাধুরী। তো সন্ন্যাসী রাজা এই গানগুলো গিয়েছি আমি, আর গাইলে না আমার গানই দূর হয়ে যাবে তাহলে। এরকম এত করেছি, এত কাজ, এগুলো থেকে গেছে আমার, কারণ এখন তো এগুলো সমস্ত পাওয়া যায় অ্যাপে। যখন এইগুলো করেছি তখন মানুষের যে ভালোবাসাটা পেয়েছি, যে ফিডব্যাকটা পেয়েছি, এ অতুলনীয়। এবারে তোমাকে বলি, সামনাসামনি মানুষের ফিডব্যাক পাওয়ার মজাটা, যেমন তোমার বললাম সিডনি অপেরা হাউস স্ট্যান্ডিং ওভেশন, একদম এটা এখানে গেঁথে আছে আমার অন্তরে। যখন গানের অনুষ্ঠান করেছি অজস্র, 25 বছর ধরে অজস্র অনুষ্ঠান করেছি, দেশে বিদেশে, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনও গান গেয়ে এসেছি আমি। মানে কি জানেন না, বলি না, আমি নিজের প্রচার সত্যিই করি না। আজকাল একটু নিজের, এখন শুনছি তো সবাই বলছি ইউ হ্যাভ টু বিট ইউর ওন ট্রাম্পেটস, তাহলে হবে না, তোমাকে নিজেকে নিজে প্রচার করতে হবে। তাই আমি ফেসবুক এখন নিজের কারেন্ট কাজগুলো আমি দিই, কারণ তাহলে লোকে বড্ড বেশি আমাকে গালাগালি করছে, বলছে কিছুই তো জানতে পারি না, কারণ আমাকে নিয়ে তো খুব একটা সবাই মাতামাতি করে না, ওই জন্য আমি যতটুকু হয় এরকম ভাবে দিই। কিন্তু এইটুকু জানি মানুষ আমাকে নিয়ে খুব মাতামাতি করে, কিন্তু মানুষ তোমাকে খুব পছন্দ করে, মানুষ করে, অডিয়েন্স করে, অডিয়েন্স সত্যি আমায় খুব পছন্দ করে। আমি ওটাই বললাম যে আমার ইন্ডাস্ট্রি আমাকে নিয়ে অতটা মাতামাতি নাও করতে পারে, তাতে কোনো দুঃখ নেই, কারণ আমি যেটা বললাম যে সেটা আমারই খামতি, হয়তো আমি আরো আই শুড হ্যাভ গিভেন মোর, সেটা আমার দোষ, কারো কোনো দোষ নেই, কোনো কমপ্লেন নেই আমার। কিন্তু মানুষ, অডিয়েন্স আমাকে মাথায় করে রেখেছে, আমি জানি। আমি যখন গানের অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানগুলো ক্লিক করে যায়, অনেক সময় দেখবে সব অল স্টার্স অ্যালাইন, ঠিক খাপে খাপে সবকিছু হচ্ছে, গানটাও ভালো বেরিয়ে গেল, সাউন্ড সিস্টেমটাও ভালো ছিল, আর তেমনি অডিয়েন্সও পেয়েছি। যখন ওই হাততালিগুলো ওঠে গানের পরে, আর তখন যে আরেকটা যখন হয়, ওইটা মনে হয় যে জন্মটা সার্থক আমার। একদম তাই। আচ্ছা, এবার একটা আমরা ছোট্ট করে র্যাপিড ফায়ারে চলে আসি। হ্যাঁ, একদম। খুব চটজলদি প্রশ্ন, চটজলদি উত্তর। ওকে। তোমার পছন্দের খাবার কি?
অনেকগুলো? লুচি। আচ্ছা, লুচি, বাহ। তোমার কাছে দুর্গাপুজো কি? দুর্গাপুজো দুর্গাপুজো আমার কাছে ছোটবেলার নস্টালজিয়া। দুর্গাপুজো আমার কাছে আমার জীবনের একটা ওতপ্রোত অংশ। আমার প্রচুর স্মৃতি ছোটবেলাকার পুজোর, আমার নিজের ক্লাবের, আমার বাবার স্মৃতি। আমার বাবাও তো একটা ক্লাবের সঙ্গে জড়িয়েছিলেন, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আমার বাবা সেই ক্লাবের পৃষ্ঠপোষক ছিলেন একসময়। আমার বাবা যখন বললাম যে যখন ক্যান্সারে ওটা হয়, পরে একটা ডায়ালিসিস চলছে, আমাদের নিয়ম ছিল ধুতি পাঞ্জাবি ছাড়া অ্যালাউড নয় প্রসেশনে। উনি না ওই ধুতি পরতে পারছিলেন না, কারণ যেহেতু এখান থেকে একটা নল ঝুলছিল। উনি প্রসেশনে হাঁটলেন ওই অবস্থা, কিন্তু প্রসেশনের ভেতরে নয়, যেহেতু ধুতি পরতে পারবেন না, ফুটপাত দিয়ে দিয়ে হাঁটছেন, সঙ্গে একটা লোক হাঁটছে। এটা ছিল বাবার প্যাশন পুজো। তো পুজো মানে আমার কাছে অনেকটা সবটা জুড়ে আছে। একদম। প্রথম প্রেম বলতে হবে? মানে ব্যাপারটা হচ্ছে আমার তো একটা বিয়ে হয়েছে, হ্যাঁ, মানে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কি দরকার মানে এগুলো কেন, কি দরকার মানে, হ্যাঁ, মানে প্রথম প্রেম ঠিক আছে হয়েছে, হ্যাঁ, ছিল হ্যাঁ, মানে ছিল। আচ্ছা, ভালোবাসা কি? ভালোবাসা ছেড়ে দেওয়া, জানো তো। ভালোবাসা হচ্ছে উন্মুক্ত আকাশে উন্মুক্ত ভাবে ছেড়ে দেওয়া মানুষকে, এটাই ভালোবাসা। বাহ, এটা দারুণ বললে তো। গিভিং ইজ লাভ, ট্রাস্ট মি। ভালোবাসা মানে অন্যটা যেটা হয় সেটা হচ্ছে লাস্ট আলাদা জিনিস। লাভ ইজ টোটালি ডিফারেন্ট। লাস্ট হচ্ছে যাদের, মানে লাস্ট বিষয়টা হচ্ছে কি, মানে প্রসেস করবো আমার শরীরটা, আমার মনটা, আমার সবটা আমার, হয় না এরকম, হয় না। আচ্ছা, ভালোবাসলে ছেড়ে দেওয়া যায়? একদম ছেড়ে দেয়। সত্যিকারে ভালোবাসতে ছাড়তেই হয়। বাহ। গিভিং, লাভ ইজ অল অ্যাবাউট গিভিং, নট টেকিং, গিভিং। আচ্ছা, যদি একদিনের জন্য তুমি দেশের প্রধানমন্ত্রী হতে, সেই সুযোগটা পেতে, কি কি চেঞ্জ করতে, কি কি পরিবর্তন আনতে চাইতে? প্রচুর পরিবর্তন। শোনো, মানে প্রচুর। প্রথম কথা হচ্ছে যে অনেক পরিবর্তন। মানে একদিনের জন্য, একদিনে হতো না কিছু, একদিনে সত্যিই কিছু হতো না, সম্ভবই নয়, কারণ এত কিছু আছে না। মানে ভারতবর্ষ এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা দেশ আমাদের, কিন্তু আমাদের দেশে এত রকম সমস্যা আছে। প্রথম একটা বলো। আমার মনে হয় আগে তো প্রত্যেকটা মানুষের মুখে একটু অন্ন তোলা প্রয়োজন। ফুড, মানে প্রথম দিনটা না সবাইকে পাত পেরে খাওয়াতে হবে আগে। মানে ভারতবর্ষের যত ৮০ কোটি মানুষ, ৮০ কোটি মানুষ প্রথম দিন ভালো করে খাওয়া দাওয়া করছে, এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, পেটে খেলে পিঠে সয়, আগে পেট। তারপর হচ্ছে মানুষকে এটা বোঝানো যে অন্য সমস্ত রিফরমেশন আনার আগে মানুষকে এটা বোঝানো যে আগে ভাই পাশের মানুষটিকে ভালোবাসতে শেখো সবার আগে, যদি নিজে ভালো থাকতে চাও। একদম তাই। মানুষের ভাবনা চিন্তাটা পাল্টানো, ওইটা প্রথম। তারপরে স্কুল, কলেজ, লেখাপড়া, এই ইনফ্রাস্ট্রাকচার, এই করাপশন, দুর্নীতির সঙ্গে যুদ্ধ করা কিভাবে, কি, ওগুলো তো পরের কথা, ওগুলো তো অনেক পরের কথা। প্রথম হচ্ছে নিজে ভালো থাকা, এবং পাশের মানুষটিকে ভালো না বাসলে, ভালো না রাখলে নিজেকে ভালো জীবনে তুমি থাকতে পারবে। একদম তাই। আচ্ছা, তোমার কাছে ফ্যাশন আইকন কি? ফ্যাশন আইকন শাহরুখ খান। আচ্ছা, ওকে। তোমার পছন্দের ৩ জন অভিনেতা? The one and only Mr. Amitabh Bachchan. তিনি যাকে গুরু বলে মানতেন দিলীপ কুমার। এই সময় তো আবারও বলবো আর মাধবন, কিছু করার নেই। আর অভিনেত্রী? স্মিতা পাটিল, সাবিত্রী চট্টোপাধ্যায়। এই সময় দাঁড়িয়ে দেখো, বাংলার কথা এই সময় বলবো না, কারণ আমি একজনের নাম, সব তো বন্ধু বান্ধব, একজনের নাম নেবো, অন্যজন বলবে আমারটা বললি না, মানে মনে মনে বলবো, মুখে তো বলবে না। ওই জন্য সব থেকে সেফ থাকা হচ্ছে বলিউড থেকে বলা। আমার মনে হয় কাজল। তুমি ভূতে বিশ্বাস করো? একদমই করি। আছে ভূত? 100 বার আছে। ভূত তো নয়, বিষয়টা হচ্ছে স্পিরিটস। আমরা তো সকলে এনার্জি, সুজাতা। যখন চলে যাব, এনার্জি তো কোথাও যায় না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস,
ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস, মানে এটা তো এক্সপেরিমেন্টও হয়েছে, একদম। সোল এক্সিস্ট, সোলের একটা ওয়েট আছে খুব নেগলিজিবল, সোল তো আছেই, থাকতেই হবে, এটা তো শরীরটা তো একটা খাঁচা, ছেড়ে দাও। তুমি কখনো ফিল করেছো? না, করিনি, করতেও চাই না, কিন্তু আছে এইটুকু বিশ্বাস করি এবং সম্মান করি। আমি তোমাকে বলছি এইটুকু, আমি যখন কোনো এমন কোনো জায়গাতে যাই যেটা শুনি যে ভুতুড়ে, হ্যাঁ, সেরকম জায়গাতে গেলে প্রথমেই আমার যেটা মনে হয়, আমি প্রথমেই বলে দিই, এখানে আপনারা যারা যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক সম্মান জানাচ্ছি, আপনাদের প্রণাম জানাই, আপনারা খুব ভালো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, যেখানেই থাকুন, আমার কিছু করবেন না প্লিজ, প্লিজ ডোন্ট কাম নিয়ার মি। হ্যাঁ, এটা দারুণ। আচ্ছা, তোমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট কি? It's a very difficult and a very interesting question. It's a very beautiful question. Women empowerment সব থেকে বেশি প্রয়োজন to kill patriarchy. আচ্ছা, কারণ আজকেও তোমাকে বলছি সুজাতা, আজকে লোকেরা বলে যে পেট্রিয়ার্কি নেই, আজকে সবাই সমান ফুটেজে আছে, ভুল কথা। তুমি বিভিন্ন রিমোট এরিয়াসে যাও, আমরা তো শহরে থাকি, নর্থ ইন্ডিয়ায় যাও, কিছু রিমোট জায়গাতে যাও, ওখানে আজও কিন্তু কন্যা সন্তানকে মারা হয়, অনার কিলিং হয়। মানে পেট্রিয়ার্কি ইজ নট ডেড। উইমেন এম্পাওয়ারমেন্ট, দেখো উইমেন এম্পাওয়ারমেন্ট শব্দটা আসাই উচিত না, কারণ মানুষ তো সব এক, বিভিন্ন আঙ্গিকে তৈরি হয়। ঠিক আছে, আমি ছেলে হয়ে জন্মেছি, তুমি মেয়ে হয়ে জন্মেছো, আর তো কিছু নয়। দুজনেরই চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, সবই আমাদের যেরকম যেরকম ভগবান করে পাঠিয়েছে। তো উইমেন এম্পাওয়ারমেন্ট তাহলে বলতে হবে মেন এম্পাওয়ারমেন্ট। এটা এই তো কেউ বলে না কখনো। ঠিক। পুরুষ শাসিত সমাজ, কেন মহিলা শাসিত সমাজ হবে না? একদম। মানুষ তো সব, অল আর হিউম্যান বিংস। তার মানে উইমেন এম্পাওয়ারমেন্ট কেন? টু কিল পেট্রিয়ার্কি। উই শুড কিল পেট্রিয়ার্কি, তবেই ইকুয়াল ফুটিংটা হয়। ওই বিধানসভায় 4টে মহিলা মন্ত্রী বসলে উইমেন এম্পাওয়ারমেন্ট হয় না। একদম দারুণ করে বললে তুমি। মানে এটা নিয়ে সত্যি কথা বলার অনেক কিছু আছে, কিন্তু ওই র্যাপিড ফায়ারে একটা লাইনে সত্যি মুশকিল। আচ্ছা, এবার একটু ক্যাজুয়াল দিকে চলে আসি। তোমার ফেভারিট আউটফিট কি? জিন্স, শার্ট, কুর্তা, জিন্স, ধুতি পাঞ্জাবি। হ্যাঁ, সেটাই ভাবছিলাম কখন তুমি বলবে। ধুতিটা আমার একটাই ভয় করে সুজাতা, আমি তোমায় বলছি ভাই, কিছু মনে করো না, আমার একটাই ভয় করে খুলে না যায়। মানে কি হয়, স্টেজে যখন ধুতি পরে উঠে, দেখো অনেক সময় না করতে হয়, কারণ হচ্ছে ইউ হ্যাভ টু লুক। দেখো আজকালকার দিনে তো শুধু গান নয়, তোমাকে না পুরোটা ভিজুয়াল, এভরিথিং ইজ ভিজুয়াল। মানে আগেকার দিনে যেরকম হেমন্ত বসে আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, মানুষ শুধু আমার গানটা শুনতেন, কিন্তু এখন পাল্টে গেছে। এখন ওই হারমোনিয়াম নিয়ে বসলে হবে না, তোমাকে ওই পুরো একটা কালার নিয়ে বসতে হবে। মানে এখন তো আমি শোগুলো দেখি কিরকম হয়, মানে ধরো 3টে পিয়ানো, 4টে একটা চেলো নিয়ে, মানে এটা তৈরি হয়েছে, ব্যাপার আছে, এই ব্যাপারটা তৈরি করার ব্যাপার আছে, যেটা আমি জীবনে আমার সেই ব্যাপারটা হলো না, কারণ আমি করতে পারিনি, সেটা আমার ক্ষমতা। কিন্তু ওই ভিজুয়ালটা খুব দরকার, জানো তো, এটা খুব মনে হয়। আচ্ছা, এখনো পর্যন্ত নিজেকে নিয়ে বেস্ট রুমার কি শুনেছো? নিজেকে নিয়ে, আমাকে নিয়ে, আমি ফোন ধরি না, আমি কল ব্যাক করি না, আমি নাকি ঘুমাই, আমি নাকি দেরি করে যাতায়াত করি, এসব লোকে বলে, কিন্তু এগুলো আদৌ নয় কিন্তু। হ্যাঁ, সবটা মিথ্যে না। আমি একটা সময় হয়তো কয়েকটা জায়গাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম বেশি, তার জন্য কি হয়, মানে একটা জায়গায় যদি কোনো গন্ডগোল হয় না, ওইটা ছেপে যায়, ওটাই হয়ে যায়। মানে টালিগঞ্জে একটা নিয়ম আছে, মানে একবার ভিলেন তো সারা জীবন ভিলেন, সে অন্য কিছু করতেই পারে না। সেরকম ভাবে তাকাচ্ছে, মানে ওইটাই ও পারে, ওকে তুমি অন্য চরিত্র দিলেও পারবে না, ওর ইউএসপি নেই, ওইটাই ওকে দেবে। এটা হয়, এটা কিছু করার নেই, এটাই। ওই একবার ঘুমিয়ে পড়েছি, বা একটা কোনো সময় হয়তো একটু সেটে দেরি করে গিয়েছিলাম, ব্যাস ওটাই হয়ে গেছে। কিন্তু সেটা নয়, মানে তাহলে আমার সঙ্গে থাকতে হবে যে আমি কিভাবে কাজ করি, কিভাবে থাকি। আমি তো বলেছি আমি নিজের ব্যাপারে কখনো বলবো না। ওয়াই শুড আই এম অ্যাজ গুড অ্যাজ মাই লাস্ট পারফরমেন্স। আমি খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। একদম। আচ্ছা, জীবনে একটা কিছু যদি পরিবর্তনের সুযোগ আসতো, কি পরিবর্তন করতে চাইতে? নিজের কিছু? আমি শুধু একটাই পরিবর্তন আনতে চাই, এই পৃথিবীতে মানুষের টলারেন্স লেভেলটা বাড়াতে চাই। মানুষ বড্ড ইনটলারেন্ট, বড় ইমপেশেন্ট হয়ে গিয়েছে। রাস্তায় ট্রাফিক দেখলে বুঝতে পারা যায়। তুমি না বাড়ি থেকে বেরোলাম তো, একটা মানুষের যে কতটা অসহিষ্ণুতা, ওপর মানুষকে সম্মান দেবে কি তার সময় নেই। সে হয়তো চা খেতে যাচ্ছে, তাতেও তার তাড়া। সামনে হয়তো কোনো একজন কেউ ক্রস করছে, একটা বয়স্ক মানুষ,
এগুলো ঠিক না করলে দেশের উন্নতি হবে না, শুধু জিডিপি বাড়ালে কিছু হয় না সুজাতা। এই মানসিকতাগুলো আগে ঠিক করতে হবে, তবেই তো অন্য জিনিসগুলো ঠিক হবে। বাকি বলছি না আমার মেরে ফেলতে হবে। আর আমি না আবার বেশি বলি না, ভয় পাই, আমি খুব ভয় পাই, আমি সত্যি বলছি, আমি খুব ভীতু, আমার ভয় লাগে লোকজন বাড়িতে এসে বেরো দিতে পারে, বলবো না, কিন্তু আমি এটা ফিল করি মানুষের না বেসিক পরিবর্তনটা দরকার, বেসিক ভাবনা চিন্তাটা। বাকি তো পরে কাজ কর্ম করাপশন এই নীতি রীতি এগুলো অনেক পরের ব্যাপার। আগে নিজেকে ঠিক করো, সিস্টেমকে দোষ দিয়ে কি হবে ভাই, তুমি নিজেই গন্ডগোল। একদম। আচ্ছা, তোমার কাছে ভালো থাকার পাসওয়ার্ড কি? ভালোবাসা, স্প্রেড লাভ ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান। দেখো, the more you give, the more you get. এটা সায়েন্স, এটা তো সায়েন্স, এটা তো বলেই দিয়েছে, মানে এটা তো প্রুভেন। একদম। আর ভালোবাসার সঙ্গে সঙ্গে গানও তোমার কাছে ভালো থাকার পাসওয়ার্ড। হ্যাঁ, অফ কোর্স। এবার গানের কথা যখন, আরেকটা গান শুনবো, কারণ আমাদের শেষ করতে হবে আজকের রাতটা। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, মহারাজা রাজা মশাই। কি দারুণ ছিল এটা। একদম শেষে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বহু সিনেমা, বহু প্রজেক্ট হাতে রয়েছে, গান তো রয়েছে সব সময়ের সঙ্গী তোমার, এছাড়া পরিকল্পনা কি রয়েছে? আমার একটাই পরিকল্পনা, যে আমার অনেকগুলো ডগিজ আছে আমার বাড়িতে, সব স্ট্রে। আমার স্ত্রীর একটাই জীবনে ব্রত, সে এদেরকে নিয়ে থাকে, এদের নিউটারিং করা, এদের খাওয়ানো দাওয়ানো, এদেরকে মানুষ করা। কেউ ট্রমাটাইজড কোনো ডগি, তাকে বাড়িতে নিয়ে এসে ও মানুষ করছে। নিচে দুটো লোক রাখা আছে আমার পুরো বাড়িতে, চিঙ্কি মিঙ্কি টমি রানি জেরি লালু গোলু, আমার নিজের মাইলো আমার সঙ্গে থাকে। বাইরে 42টা, তার মধ্যে বেড়াল আছে, পাখি আছে। আমার বউ তাদের খাওয়াতে বেরোয় রাত্রিবেলা, এই ডেকচি করে মাংস ভাত মেখে রাত্রি 1:30টার সময়ও বেরিয়ে সমস্ত ওই আমার পাড়ার যত জায়গা আছে, মানে আমার লেক রোড, লেক ভিউ রোড, শরৎ বোস রোড, ফিলার্সের ওখানে, অত রাত্রে একটা মেয়ে একা, আমিও যাই না, কিন্তু ও একা গাড়ি নিয়ে বেরিয়ে ডেকচি করে সবাইকে খাইয়ে আসে। আমার শুধু ওরা যেন ভালো থাকে, আমার মা যেন ভালো থাকে, আমার স্ত্রী যেন ভালো থাকে, এবং আমার যারা চারপাশের মানুষগুলো যেন প্রোটেক্টেড থাকে, ভালো থাকে, সবার মঙ্গল হোক, ব্যাস। সমস্ত লোক সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখম ভবেৎ। থ্যাংক ইউ। এতটা সময় ধরে এত সুন্দর একটা আড্ডার মধ্যে ছিলাম, আমার একদম শেষ করতে ইচ্ছে করছে না, গলা শুকিয়ে শেষ তো করতেই হচ্ছে। বাট থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেল স্টুডিও, যেখানে বসে আজকে আমাদের এই আড্ডাটা, এতক্ষণ ধরে আমরা আড্ডার মধ্যে ছিলাম। এবং থ্যাংক ইউ বাঞ্ছারাম, মিষ্টি মানেই বাঞ্ছারাম। থ্যাংক ইউ বি মতিরাম সিলভার জুয়েলারি, আমাদের গিফটিং পার্টনার এই বাঞ্ছারাম এবং বি মতিরাম, তাদের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার তোমার জন্য। ও, গিফট আছে নাকি? ইয়েস, তাহলে দাও। থ্যাংক ইউ সুজাতা, ইটস বিন আ তোমার জন্য। প্রথম কথা, তোমার সাথে এতদিন পরে দেখা হলো, ঠিক, এবং এটা একটা বড় পাওয়া, তার সঙ্গে এটাও একটা বড় পাওয়া হয়ে গেল। তার সঙ্গে তোমার মিষ্টি খেতে তুমি ভালোবাসো। মিষ্টি তো খেতেই হবে, তুমি তো লুচি ভালোবাসো, অনেক কিছু আছে। থ্যাংক ইউ। জাস্ট একটা নোটে তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমার এক্সপেরিয়েন্স আমাদের এই পডকাস্টে এসে তোমার কেমন লাগে? অনবদ্য, অভূতপূর্ব, সাংঘাতিক ভালো। মানে আমি হয়তো এত খোলা মনে কথা জীবনে খুব কম বলেছি, এবং আমি এত ইমোশনাল হয়ে কথাবার্তাও কম বলেছি। আমার বাবার ব্যাপারে আমি বলতে পেরেছি। আমি তো মানে আমি যতটা পেরেছি না, আমার অন্তর থেকে কথা বলেছি সুজাতা। আমি এখানে বসেই বলেছি, বিশ্বাস করো। আমি এত এরকম মন থেকে কথা, আমি বলছি না যে আমি আগে এরকম ইন্টারভিউ দিইনি, কিন্তু সেটা খুব কম। আজকে যেন মনে হলো একটু নিজের ইন্ট্রোস্পেকশন হলো, জানো তো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এন্ড থ্যাংক ইউ তোমাকেও এতটা সময় ধরে এত সুন্দর একটা আড্ডার জন্য। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। থ্যাঙ্কস, এন্ড আপনাদেরকে অনেক ধন্যবাদ। ডেলি আনলিস্টের সঙ্গে অবশ্যই থাকবেন আগামী দিনে। আর কি টপিক নিয়ে আপনারা আলোচনা শুনতে চাইছেন, আলোচনায় থাকতে চাইছেন, কাদেরকে পেতে চাইছেন আমাদের পডকাস্টে, প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন।